রব্বি। আল্লাহ বলেন আমি দেখতেছি বন্ধু সারাটা দিন আপনার লম্বা পরিশ্রম, সাবহান কবিলা, সারা দিনে আপনি খুব পরিশ্রম করেন, কত কত কাজ করেন মানুষের জন্য, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আপনি কালেমার ফেরি করেন, ইমানের ফেরি করেন, আপনি আখিরাতের ফেরি করেন, কালেমার দাওয়াত দেন। তবুও আপনাকে বলতেছি এত ব্যস্ততার ভিতর দিয়েও ওয়াযকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের জিকির, আল্লাহর নামের তাসবিহ এটা চালু রাখেন। অবসর দিছে কখন? মোবাইল টিপ তো দিছে কখন? কথা বলেন না কেন? 1 থেকে 1.5 ঘন্টা লাগাইয়া বুটপুরি খাইতে দিছে কখন? বলেন। 10 মিনিট লাগাইয়া পান খাইবার টাইম দিছে কখন? কথা বলেন। লোকজন নিয়া চা বন বিড়ি আরে গপসপ মারণের টাইম দিছে কখন? তাইলে বলেন বাবা, পিছনে তাকাইয়েন না, তাকাইলে আপনি শুনতেন না কিছু। একটু পরে এই ঝামেলা হইব, জায়গা নাই, এই নাই, আফগান ফিচ্চান, এত কথা আমি তাকাইয়েন। আপনারা এদিকে জায়গা পাইলে পাইব, না পাইলে না, যার যেটা হে বুঝবে খালাস। এত মানুষের চিন্তা করে কুলান যেত, যে বসছেন বসছেন, যিনি দেরিতে আসছে উনি সামনের বছর আগে আগে বলবেন, অসুবিধা কি? কথা বলেন না কেন? মাইকে বলে দিলাম, যারা এই বছর জায়গা পান নাই তারা সামনের বছর আসরের সময় এসে বসে যাবে, যারে যাতে এরা বইতো না পারে। খালা কোন চতুর্দিকে নজর সরাইয়েন, তাইলে বরকত হবে ইনশাআল্লাহ। তাইলে আমি বললাম এতগুলো কথা বলার অর্থ হলো, আমার প্রতিদিনকার বয়ানে আমি চেষ্টা করি এই কথাটা বলতে, যে আন্তরিকতা চাই, মনোযোগ চাই, আগ্রহ থাকা চাই, মানার মানসিকতা থাকা চাই, গ্রহণ করার ইচ্ছা থাকা চাই। খোদার কসম নইলে বদলাবে না। আবারও চান, আপনারা পিছে চান কেন? পিড়ে লাগলে তো আমিও কমু যে লাগছে মারামারি, তো আমি দেখতেছি কি হইতেছে। আরে কি রে ভাই, দেখছেন নি কেমন কঠিন নফস আমগরে সোজা রাখতে চান। এইটাই বুঝাইতে চাইলাম, খুব কষ্ট, খুব। আমার খুলনার হযরত বলছেন, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহির খলিফা, খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলছেন, নামাজের মধ্যে যেই জায়গাগুলোতে চোখের দৃষ্টি যখন যেই অবস্থায় যেখানে রাখতে হয়, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় 2 পায়ের মাঝখানে, বসা অবস্থায় কুলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, আর 2 সালাম ফিরাইবার সময় আপনার এই কাঁধের উপরে। তো হযরত বলেন যে এই প্রথম যেই 4টা, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় 2 পায়ের মাঝখানে, বসা অবস্থায় কুলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, হযরত বলেন চেষ্টা করে দেখবেন খুব কষ্টকর, অনেক কষ্ট করে নজর এখানে ঠিক রাখতে হয়। নজর শুধু সারাক্ষণ নড়াচড়া করতে চায়, এদিক সেদিক চলে যেতে চায়। এজন্য বন্দিগি কষ্ট করেই অভ্যস্ত হইতে হয়। একদিন যখন অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতের মজা আর স্বাদ পাইতে, স্বাদ। এজন্য এখন আপনাকে কষ্ট করতেই হবে। আপনি নফসরে বুঝাইতে হবে, কিচ্ছু হয়েছে না, যা ইচ্ছা তা হোক, আমি আল্লাহর কথা শুনতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেকায়েতে সাহাবার মধ্যে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর কিতাবে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি একদিন ঘরের মধ্যে রাত্রিকালীন তাহাজ্জুদের লম্বা নামাজ পড়তেছিলেন। ঘরে ওনার পাশের চকিতে ওনার ছেলে ইয়াহইয়া, ছেলে শোয়া, ছোট ছেলে। এই অবস্থায় ঘরের চাল থেকে ছোট সাপ
ঘরের চাল থেকে পড়ছে, বিবি বাচ্চারা অন্যরা হই হুল্লুর চিল্লা চিল্লি চেঁচামেচি করে এই সাপ মারছে, চিৎকার চেঁচামেচি করছে। উনি ওনার নামাজই পড়তেছেন। সালাম ফিরাইবার পরে ওনার বিবি উনারে বললেন, নফল নামাজ ছেড়ে দিলে হইতো না? বুঝেন না কথাটা? নফল নামাজে না, এটা ছেড়ে দিলেও তো সারত। তিনি বলেন, কেন ছেড়ে দিত? মানে কি কারণে, কি হয়েছে? মা কয়, কি হয়েছে? এবার বেটি চেতড়িনি তে বেটা কয়, কি হয়েছে? বলে দুনিয়া কিনার করে লাইলাম, এবার এমন কয়, কি হয়েছে? উনি বলতে, আসলেই কি হয়েছে বলো, আমি তো বুঝতেছি না কি হয়েছে। হায় আল্লাহ, আপনি কিছুই টের পান নাই? না। কচ্ছে, এতক্ষণ পর্যন্ত সাপ পড়লো, মারলাম, চিৎকার দিলাম আমরা, এত আওয়াজ হইল, আপনি টের পান নাই কিছুই? তিনি বলছেন বিবিকে, হাই বিবি, যদি টেরই পাইতাম তাহলে কি সেটা আমার নামাজ হতো? তাহলে কি সেটা আমার নামাজ হতো? এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মুরব্বী বলি আর জওয়ান বলি, সবার কাছে বলি, বাপ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আগ্রহ নিয়ে শুনতে হয়, দিল ভরা মহব্বত নিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়ে শুনতে হয়, মানার মানসিকতা নিয়ে শুনতে হয়। খোদার কসম, এরকম দিল পাইলে আল্লাহ তাআলা নিজে আগাইয়া হেদায়েত দিয়ে, ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, আমি রব্বুল আলামিন এগিয়ে হেদায়েত নিয়ে তাকে হেদায়েত দিয়ে দিই, হেদায়েত দিতে থাকি। আল্লাহ বলে, বান্দা তুমি আসো, তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। না না, আমার কিচ্ছু লাগবে না, এগুলো নেন। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত আর মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি যদি রাতে আসো, আমি রাতেই আসবো। তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ নিয়ে যদি মাফ চাইতে রাতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে রাতেই আসবো। তুমি গুনাহ নিয়ে যদি দিনের আলোতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে দিনের আলোতেই আসবো। ইয়া ইবনা আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসি, হে বনি আদম, যদি তুমি গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, অতঃপরও যদি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, 3 সিদ্ধান্ত দাও যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম, আল্লাহ বলেন আসমান ছোঁয়া গুনাহ আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করব। এখন মাফ, অ্যাডভান্স, এখনই মাফ। চোখের পানি ঝরবে এদিকে, আমি রব্বুল আলামিন আমল নামা থেকে গুনার দফতর মুছে দেব তাৎক্ষণিক সাথে। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে, বান্দা জমিনে বালু কণা যেই পরিমাণ, বালুর কণা, এই জমিনে পৃথিবীর মধ্যে বালুর কণা কয় লাখ? 10 লাখ, 10 লাখ, 10 কোটি। আপনার 14 গোষ্ঠী কন্যা পারব? কথা বলেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা জমিনের বালুর কণা যেই পরিমাণ, তোমার গুনাহ যদি হয় সেই পরিমাণ, সেই গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর শিরিক মুক্ত ঈমান নিয়া, আমার সাথে আর কারো সে শিরিক করো নাই, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি তওবা করো, 3 শর্ত তওবা। তওবা মানে 3 জিনিস। কয় জিনিস? আবার বলেন। 1 নাম্বার গুনাহ ছেড়ে দিলাম, বলেন। 2 নাম্বার আর করব না, ওয়াদা দিলাম। 3 নাম্বার লজ্জিত আমি, মাফ চাইলাম। এই 3টা আল্লাহ বলেন, এরকম তওবা যদি আমি পাই, আমি তো দিল জানি,
আমি যেমন মুখের কথা বুঝি, আমি তোমার অন্তরের কথাও বুঝি। আল্লাহ বলেন সত্যিকারে এমন তওবা যদি হয়, তাহলে আমি আল্লাহ সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসবো। হ্যাঁ, শর্ত হইল তওবা তওবার মতো হইতে হইব। ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, আমনের এই আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ, বুঝেন নাই? আপনার আস্তাগফিরুল্লাহর উর্ফে কি? আস্তাগফিরুল্লাহ। মানে আপনি যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার রূপে কইলাম আর আস্তাগফিরুল্লাহ। এই বিড়ি খাই না আস্তাগফিরুল্লাহ। মানে টেলিভিশনে বেডি চাইতে আছেন, টেলিভিশনে না চা দোকানে বসে আর মুখে আস্তাগফিরুল্লাহ কি তো ওইটি কি শুরু হলো? দেশটা কি শুরু হলো? মানে আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আর এটারে কি বলে না? এটারে তো এটা ধোকা, ধোকা, ধোকা। ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, গুনাহ ছাড়লো না, মানসিকতাও নাই, এমনি বলতেছে আস্তাগফিরুল্লাহ। এটা হবে না। তওবা হয় তিন জিনিস: ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম। আল্লাহ বলেন এমন দিল ওয়ালা তওবা যদি আমি পাই, তো আমি 90 বছরের গুনাহগার পাপীকেও এক নিমিষে মাফ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন কিছুক্ষণ সময় ব্যয় করি এই কথার উপরে যে মনোযোগ চাই, আন্তরিকতা চাই। মসজিদে জুমার বয়ান হয়, মুরব্বীরা প্রথম কাতারে এই বাপ চাচা জেডারা, হুজুরের ওয়াজ শুরু, এবারে জুরানি শুরু। এই যে গেঁড়ি হালাইলো মানে গাঁড়, এই যে জুরানি শুরু। এবার হুজুর যতক্ষণ ওয়াজ করে খাবড়া জুড়াতে, এরপরে হুজুরের ওয়াজ শেষ, ওনার জুরানি শেষ। এখন যদি উনারে জিগান চাচা আজ জুড়াইতেন না, তখন উনি বলবো আমি তো জুড়াইলাম বলে, কিন্তু হুজুরকে ওয়াজ বন্ধ করলো, তো হুজুরের দোষ। হুজুরের কোন আরো ওয়াজ করতো, তাহলে আমার জুরানিও দেখেন। আজীব মানুষ, আজীব মানুষ। এমনি আসলে, এমনি শুনলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে, দিল বদলাবেন। ছেলেরা মসজিদের পিছন দিক দিয়ে বসে এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, খুঁচাখুচি, কেউ শার্ট ধরে টান দেয়, কেউ টুপি ধরে টান দেয়, কেউ প্যান্ট ধরে টান দেয়, কেউ মোবাইল টিপে, কেউ হাসি মজাক ফালত্রামি। এই ফালতু কাজ করলে, এভাবে যদি সে 50 বছরও মসজিদে আসে যায়, তার জিন্দিগির কোনো পরিবর্তন হয় না বাবা। এই জন্য আজকে আমি সবসময় বলি, বাস্তবিক অর্থে যথাযথ আন্তরিকতার মনোযোগ থাকলে, আগ্রহ থাকলে, মানার মানসিকতা থাকলে, খোদার কসম আমাদের মসজিদগুলোতে প্রত্যেক জুমার নামাজে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা যেই বয়ান করে উম্মতের হেদায়েতের জন্য, এই বয়ানই, জুমার বয়ানই যথেষ্ট। কিন্তু সত্যিকার সমস্যা কোথায়? মানসিকতা নাই, দিলের মধ্যে অনুভূতি নাই, মানার কোনো প্রেরণাই নাই। আমরার হুজুর, আমরার ইমাম সাহেব, আর এবার আর কিতা করবে, আপনার ইমাম সাহেব হয়েছে দেখতে আমরা হচ্ছে গেছে। এটা একটা অসভ্য কথা না? বলেন না কেন? এটা কেমন কথা বললেন? আমরা ইমাম সাহেব অনেক সময় মাহফিলে বহুত বড় আফসোস লাগে, ও বলে যে হুজুর আসরের পরে কেউ ওয়াজ করব, এই আমরা ইমাম সাহেব হেরা টুকটাক কিছু কথা টথা কইব। মানে এটাকে যেভাবে বর্ণনা করে, মানে এটা ফালতু। এটা কোনো ইনসাফ হইল? কথা বলেন, এটা ইনসাফ হইল? আল্লাহর কথা যে বলে, যখন বলে, এলাকার হোক আর চাঁদের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক, খোদার কসম আল্লাহর কথা যে বলে সেই দামি, সেই সম্মানী, তারটাই মূল্যবান। তিনি ইমাম হোক, তিনি খতিব হোক, এলাকার হোক, দূরের হোক। হ্যাঁ, আমার খুলনার হজরত বলেন প্রত্যেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন দুইজনই আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর নেক বান্দা। ওই এলাকাবাসীর উচিত দ্বীন শিখার জন্য, আখিরাতের রাস্তা চিনার জন্য নিজ নিজ মহল্লার ইমাম, মুয়াজ্জিন, খতিব ওনাদের সাথেই উপযুক্ত সম্পর্ক, আন্তরিকতা বাড়ানো উচিত। তাইলে দেখা যাবে হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য উনাদের রাহবারি, পথ প্রদর্শন, এটাই যথেষ্ট।
এটাই যথেষ্ট। আন্তরিকতা চাই, সোজা কথা হলো আন্তরিকতা চাই, আন্তরিকতা দরকার, মানার মানসিকতা দরকার। এই জন্য ইনশাআল্লাহ আজকের থেকে ওয়াদা দেন, এই যারা এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়া, তারা ওয়াদা করেন যে মসজিদে জুম্মার বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, এরপরে খানকা আল্লাহওয়ালা পীর বুজুর্গদের বয়ান, এরকম ওয়াজ মাহফিল, বিভিন্ন মহল্লায় মসজিদে মাদ্রাসার ইসলাহি বয়ান, সব ক্ষেত্রে যখনই আল্লাহর কথা হয়, নেক কথা হয়, সেটা শতভাগ মনোযোগ, আন্তরিকতা, মানার মানসিকতা নিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। দিল থেকে বলেন, দিল ধোকা দিয়ে হাত তুললেন না, বাটপারি সিটারি করে হাত তুললেন না, কিন্তু কইলাম ক্ষতি হইব, কিন্তু হাতে হাত নামান, ফাইজলামি ফাইজলামি হাত তুললেন না, তামাশা করে হাত তুলবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি পাক্কা নিয়ত করাইলাম, জুমার দিন বয়ান শুনবেন চোখ খুললা। আপনার ঘুম আসে, মুরব্বী, আপনার প্রয়োজনে 100 বার নড়েন চড়েন, 500 বদলান, তারপরে জুড়াই 1,00,000 বার প্রয়োজন আপনি লড়বেন, অসুবিধা কি? আখিরাতের জন্যই তো নড়ছেন। আল্লাহ তাআলা আপনি কষ্ট করলে যে আমার চোখ ছিঁড়ে যাইতেছে ঘুমে, আমি তারপরও টাইম না ধরে রাখছি, আল্লাহ তাআলা আপনাকে এই মুজাহাদার বরকতে হেদায়েতের রাস্তা নিজে খুলে দিবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পথ দেখাই দিবে। আপনি হাল ছেড়ে দিলে হইতো না, হিম্মত থাকতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আরো সহজ হলো, হযরত বলেন, যদি সমস্ত নেক আমল করতে চায়, সমস্ত গুনাহ থেকে বর্জন করতে চায়, তাহলে একটি মজবুত হিম্মত, মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস, এটাই যথেষ্ট। আমি আমার আল্লাহর নাফরমানি করব না, আমি আমার আল্লাহর হুকুম ছাড়বো না, এটা যদি হৃদয়ের সাথে কেউ বোঝাপড়া করে, দিলের সাথে, খোদার কসম, আল্লাহ তার জন্য ওই পথ আসান করে, আসান করে। কিন্তু ওই যে ফাঁকনা কথা কয়, হুজুররা তো বালায় কয়, আমরা লাগেই তো কয়, বুঝি তো পারি তো না, হ্যাঁ কয় তো বালায়, ঘুমলে তো বালায় লাগে, পরে তো আর কুলাইতারি না, এই সমস্ত বান্দরামি কথা, এই সমস্ত মস্কারি কথা হাসরের ময়দানে পিঠা খাওয়ার জন্য তৈরি থাকে। হ্যাঁ, ফেরেশতা প্রথম বাড়ির লোক একদম হুতায় লাগবে, মনে রেখে। এই বুড়ো মানুষ অনেকে আছেন এরকম তামসার কথা কয়, রসিক মনে যেন ফাতরামি করেন, আপনি মস্কারি করেন। হ্যাঁ, আপনি মস্কারি করেন, কয় তো বালার লেগে তো কয়, বুঝি তো, আমরা লেগে পারি তো না, কা পারেন না, আপনি ভাত খাইতেন পারেন, বন খাইতেন পারেন, গোস্ত খাইতেন পারেন, মাছ খাইতেন পারেন, আপনি 14 গোষ্ঠীর সব বুঝেন, আপনার বিএস সিএস আরএস খতিয়ান আপনার জিঙ্গলে আপনারও কুদ্দা ওঠেন। ঘটনাটা কি? আপনার যে সাদওয়ানে 3 জনে দৈর্য থামান জানা, আরে যারা আল্লাহ দোয়া কত থামেন না, আরে রাখ রাখ বেটা, তারে বুঝাই হলো বেটা, আপনি দিয়ে এখন 60 মাঠ বইতে আলাম। ঘটনাটা কি? এই সময় আপনি পারেন, আপনি বন্দিগির বেলা এলে কোহান কেন, কথা বলেন না কেন? কাটসাট কথা, পরিষ্কার হিসাব। মানুষ যে আল্লাহ তাআলা যে মানুষ বানিয়েছেন, সে আল্লাহ তাআলার সমস্ত ইবাদত করতে পারবে, এই যোগ্যতা দিয়েই মানুষ বানাইছে। কথা বলেন না? নাহলে আপনারা ছাগল বানাইতো আল্লাহ, আল্লাহ আপনারা গরু বানাইতো। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন মানেই আমাকে আল্লাহ তাআলা তার সমস্ত হুকুম মানার যোগ্যতা দিয়েই বানাইছে। মালিক জুলুম করে না, আল্লাহ জুলুম করে না, আল্লাহ জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেন আমি এক বিন্দু জুলুম করি না, আমি কোনো জুলুম করি নাই। আমার যুবক ভাই, তোমাদেরকেও বলি, নওজোয়ান, তোমার এই জিন্দেগির কদর করো, তুমি পারবা ইনশাআল্লাহ। তোমার আল্লাহ শক্তি সামর্থ্য, শরীর স্বাস্থ্য, চোখ নাক কান সব কিছু সজাগ দিয়েছে, সতেজ দিয়েছে। তুমি এখনো ফুল সুস্থ বাপ, তুমি কেন আল্লাহর নাফরমানি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার অসুবিধা কি? 90 বছরের বুড়া মানুষ, উনি চাচা তো বুড়ো হয়ে গেছে, উনি দুর্বল, শরীর চলে না, জান চলে না, হতে পারে, তো তোমার সমস্যা কি ভাই? তোমার সমস্যা কি?
তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না? যুবক, তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না, তোমার মতো অসভ্য, তোমার মতো নির্লজ্জ, বেহায়া, তুমি খোদার জমিনে হাঁটো কেমনে? তুমি মাটির তলে হাঁটতে পারো না? তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বেটা, বেহায়া কোথাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজ, হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত, কোনোদিন তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ মানে ফজর না, ফজরের আগের নামাজ। কথা বোঝেন নাই আপনারা? নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি, আল্লাহ রাসূল বললেন, যালিকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি। নবী বলেন, তাহাজ্জুদ পড়ে না কখনোই, তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে। আছে কি না? শয়তান মুত্তা দিছে তার কানে। তাহলে যেই যুবক, যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর 6টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না, নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো? নবীর সামনে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই ডাকাইতে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো রাসূল বলতেন, নবী শুনলে বলতেন, শয়তান তার পুরা শরীরে পায়খানা করে দিয়েছে। হ্যাঁ, লজ্জা থাকলে হাসো না, মানুষের বাচ্চা যদি হও হাসো না। যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, কেন সেজদা দিলাম? এই বেটা, কেন সেজদা দিবা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না, শুনতেছেন সবাই? ওই শুনতেছেন আপনারা? রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, সে খবিস, 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 এটা খবিস বেটা, খবিস, এটা খাবিসান নফস কাসলানান, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ। এটা যে কোনো পদার্থ, এটা প্লাস্টিক, এটা আকামলা। এজন্য দয়া করে জিন্দেগির কদর করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত চাই, হিম্মত। বন্দেগীর জন্য হিম্মত দরকার, হিম্মত দরকার। আপনারা, আমরা মানুষ, আমরা মুসলমান। আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে। আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে, মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে, তামাশা করে, একবার দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে। মুসলমানের যুবককে একবার বেঈমানে বলে চুল এদিক দিয়ে কাইটা ফালাই দে, হেতে লাখ লাখ যুবক ফেলে দিল। পরের মাসে বলল, বেঈমানে বলল যে এবার চুল এদিক দিয়া ফালা, এবার দিল এদিক দিয়া ফালাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ। যুবক এটাও লাখ লাখ করলো। তাহলে তোমারে যে পাগলের মতো, ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে, তুমি আহাম্মক বুঝো না? তুমি বুঝো না? হ্যাঁ, তোমারে 3 বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইলো? আমার 42 বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে পারলো না, অসুবিধা কি? তোমারে কে এতবার ফ্যান বদলাইলো? একবার সিফা, একবার ডোলা, একবার মারু আপ প্যান্ট, একবার ফুল আপ প্যান্ট, একবার মাঝখান দিয়ে সিরা, একবার পিছন দিয়া তুমি টাইন নাইডারে উঠাও, এটারে একবার রাবার দিয়ে এনে গলার লগে লাগাই লেতারো না? বাচ্চাদের এটারে কি ফ্যান কয়? এই যে একটা ফ্যান হাফ প্যান্ট আছে না, এটা গলা সহ লাগাই এলা। ঘটনাটা কি বুঝা তো উচিত। আরে আমার লইয়া কেন শুরু করলো? আমি তো প্রায় বলি, আমি যদি এই লোকটারে এখন বলি, এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াইলো, আবার বইলো, আবার একটু কাইতইলো, আবার এদিকে কাইতইলো, যে ঠ্যাং দুটো ডালগি দিল ঠ্যাং আলগি, এরপর হে কি করবো? আমার কবিটা কি পাগল ধরে আনছে?
কথা বলেন না, বলবে কি না? বলে আরে আরে এটা কি পাগল, এবার আমারও লইয়া এরকম শুরু করছে কি, একবার কয় ডাইন দিকে, একবার কয় বাম দিকে, একবার কয় ঠ্যাঙ্গাল কি দাও। বলবে কি না? বলেন না কেন? যেই কোনো মানুষ বলবে এটা যে আমারও লইয়া এটাই পাগলামি শুরু করবে। তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে, যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে, তামাশা মজাক করে, ঠাট্টা করে, খাই দেহি চাই চুল এন দিয়ে কই হালাইতো, দেহি ভালাইনি, হ হালা এন দিয়ে ফালাইতে, দেহি ভালা, যেটা কয় বেঈমানে ওইটাই, যেটা বলে বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালাও, হ্যাঁ দিল তো সাইরা, ডাকাততে ছাড়লো, কক্সবাজার গিয়ে থামলো। অসভ্য মেয়েরে বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো, এটাই ডিজাইন, দিল ধরাইয়া ধইরা, লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে, আর এই অসভ্য বেহায়া একটা যুবতী, সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটাং যাইতেছে। হায় হায় হায়, মানুষ এত নিকৃষ্ট হয় কেন? মানুষ এত নির্লজ্জ হয় কেন? মানুষ এত বেহায়া হয় কেন? বলেন মিয়া, জিন্দিগি মানেই মোবাইল, জিন্দিগি মানেই ফেসবুক, জীবন মানেই ইউটিউব, জীবন মানেই এই বড় মোবাইল। আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, কেমনে বললে বুঝবে? আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায়, কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা, আমার বন্ধুরা, আমার ছেলেরা, আমার যুবক যুবতী বোনেরা, ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে, জীবন শেষ করে। অভিভাবকের গাফলতি, সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ইসলাম, আমাদের দিন একেবারে শেষ করে দিচ্ছে। অভিভাবকও গাফেল, সবাই গাফেল, সবাই গাফেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, ফিরে আসেন, প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলার বন্দিগির দিকে ফিরে আসেন, ইবাদতের দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। আমি একটা আয়াত পড়ছি, আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আরাফ। এই সূরার 157 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে। এবার এই আয়াতের তর্জমাটা বলি। আগে পুরা আয়াতের ব্যাপারে 2টা শিরোনাম বলি, সংবাদ শিরোনাম, শুরু কথা আগে শিরোনাম বলি আর কি। শিরোনামটা হলো এই, আল্লাহ তাআলা এখানে 2টা কথা বলছেন, মৌলিক কথা, এই একটি আয়াত। এক হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, কথাটা খেয়াল করেন, শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন যারা অনুসরণ করবে রাসূলকে। কাকে? এই একটা কথা। এরপর আরো কিছু কথা আছে, এটা পরে কোন কি। 1 নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রাসূলকে। রাসূল বলতে কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে লাস্টের দিকে